আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা কুমিল্লার পথে রওনা হয়েছিলাম। এটা ফেব্রুয়ারির ব্লগ। একদম জানুয়ারির 31 তারিখে আমরা কুমিল্লা যাচ্ছিলাম। 2 তারিখে ছিল প্রোগ্রাম। অবশেষে ব্লগগুলো আপলোড করতে পারছি, আমার খুব ভালো লাগছে, বিভিন্ন ঝামেলার মধ্যে হলেও। তো আমরা ফার্স্টে গালিবকে অফিসে নামিয়ে দিয়ে আমরা বিথেপাদের বাসায় গিয়ে তারপর ওনাদেরকে পিক করে রওনা দিব। এর মধ্যে মানহা খাতা কলম নিয়ে গাড়িতে এসে কী যেন লিখছে। আর আমরা 14 গ্রাম পৌঁছে আমাদের অ্যাজ ইউজুয়াল মিয়ামি, আমাদের অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট, সেখানে চলে গেলাম। আর স্বভাবতই আমাদের খিচুড়ি সালাদ অর্ডার দিলাম। এখানকার খিচুড়িটা খুবই মজা। ইন্তিসার তার পছন্দের পরোটা এবং ভাজি অর্ডার দিল। বিথিয়াবা এবং ইন্তিসার পরোটা ভাজি খাচ্ছে, আমি, মানহা, হাফসা, আমরা 3 জন খিচুড়ি খাচ্ছি। এখানকার খিচুড়িটা এত বেশি মজা হয়, আর খিচুড়ির সাথে কুচি সালাডটা অনেক বেশি ভালো লাগে। কারা কারা মিয়ামির এই খাবারটা খেয়েছেন আমাকে জানাতে পারেন। এরপর বেরিয়ে আসার সময় ওরা চকলেট নিল, চুইংগাম নিল, হালকা পাতলা, যদিও বেশি ওদেরকে নিতে দেইনি। আর এখন অপেক্ষা করছি কখন আপাদের বাড়িতে পৌঁছাবো, কারণ গ্রামের পরিবেশ, গ্রামে যাওয়া আমার অসম্ভব ভালো লাগে। আর এখানকার দোকানটা তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম আসলে, কারণ আমি এসব দোকান থেকে কখনোই কেনাকাটা করি না। হাইওয়েতে উঠেই দেখলাম ট্রাফিক পুলিশ, সার্জেন্ট স্পিড লেভেলটা মাপছে, সুযোগ পেলে এরা ধরে ফেলবে। গ্রামের মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, গল্প করতে করতে আমরা আসিদদের বাড়িতে পৌঁছে গেলাম। তো সুইটি ভাবির ডুপ্লেক্সটা মানে লনটা, দোলনাটা একটু দেখে নিচ্ছিলাম। এরপর ভেতরে ঢুকে দেখি ভাইয়া পুরো বাড়ি মানে বাসার ড্রয়িং রুম সিসিটিভি কাভারেজ করেছে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আশপাশ হতে শুরু করে কোথায় কোথায় কি দেখা যায় সেগুলো দেখছিলাম। আর এই মানহা, ইন্তিসার কোথায় দৌড়াদৌড়ি করতেছে, হাফসা কোন দিক দিয়ে আসা যাওয়া করতেছে, এগুলোই দেখছি। এরপর আমি দোতলা থেকে দেখলাম যে মানহা এবং হাফসা নিচে র্যাকেট খেলছে। আমরা প্ল্যান করেই, যেহেতু ঠান্ডার সময়, আমরা প্ল্যান করে র্যাকেট নিয়ে গিয়েছিলাম, হাফসাও নিয়েছে। তো ওরা খেলছিল আর আমি উপর থেকে ওদেরকে মানে ডেকে একটু ভিডিও করছিলাম। সুন্দর একটা পরিবেশ না আমার, মানে পুকুর, সুইমিং পুল, মানে পানিতে গোসল করাটা আমার অনেক পছন্দ। হ্যাঁ, আমি তো রিসোর্টে যাওয়ার জন্য অস্থির হয়ে যাই শুধুমাত্র এই পরিবেশের মানে। আমরা দুপুরে খেয়ে তারপর র্যাকেট খেলছিলাম। আসলে এখনকার গ্রামের পরিবেশ আর আগের মতো গ্রামের পরিবেশটা নেই, কারণ সবাই বিল্ডিং করে ফেলছে, কিন্তু ভালোই লাগে। তারপরেও পুকুরের চারপাশ, জমি, ক্ষেত, রাস্তা, এগুলোতে হাঁটতে খুব ভালো লাগে। আমাদের আসলে নোরার সাথে আসেনি, তো আমরা প্ল্যান করেছিলাম নোরা দুজনেই আসলে আমাদের ভালো লাগবে বেশি, ইন্তিসারও মানে সর্বক্ষণ ওর ভালো লাগবে, কিন্তু নোয়েল এলো না। সন্ধ্যায় সুইটি ভাবির দুটো সুন্দর পাখি, আমার খুব ভালো লাগে পাখি, অ্যাকুরিয়াম, কিন্তু এগুলোর যত্ন নিতে, মানে যত্ন যে একটা নিতে হয়, এটার জন্য আমার খুব টেনশন লাগে, যে মনে হয় যে আমি যত্ন নিতে পারবো না, মরে যাবে। আর সুইটি ভাবির পুরো বাসাটা সুন্দর করে স্যান্ডেলা দিয়ে ভাবি সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর ভাবির লন তো আমাদের সবারই খুব পছন্দ। তো সন্ধ্যার দিকেই আমরা গিয়ে দোলনায় বসেছিলাম। তো সবাই মিলে গল্প গুজব করছিলাম। ভাবির দোলনাটা এমন একটা পারফেক্ট প্লেসে হয়েছে যে বসলে খুব ভালো লাগে, তারপর মনটা খুব ভালো হয়ে যায়। আর যেহেতু একটু ঠান্ডা ছিল, এই জন্য বেশ ঠান্ডাও লাগছিল। আর একটু গ্রামের দিকে গাছ অনেক বেশি, তাই ঠান্ডার পরিমাণটাও অনেক বেশি। তো মানহা আর হাফসাও এরপর দোলনাতে বসলো। আসলে কি বলবো, গ্রামে যাওয়া বা সবাই একসাথে কিছু সময় কাটানো, এই সময়গুলো অনেক বেশি ভালো লাগে। তো আবিরের এই বিয়ের দিনটার জন্য, অনুষ্ঠানের দিনটার জন্য আমরা আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তো অবশেষে সকালবেলা দেখছি যে কেমন মানে করে প্যান্ডেল করা হচ্ছে। গ্রামের অনেক দিন পর একটা বিয়ে খাচ্ছি। তারপর আজকে সেদিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার দিন হচ্ছে বৌভাত প্রোগ্রামটা, আর বৃহস্পতিবার বিকেলে ছোট্টখাটো একটা হলুদ প্রোগ্রাম হবে। সেটা আমরা একদম ঘরোয়াভাবে, সিম্পলভাবে করতে চাচ্ছিলাম, এবং সেভাবেই মানে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সেখানে র্যাফেল ড্র হবে, র্যাফেল ড্রতে গিফট দেওয়া হবে, সেই গিফটেরই র্যাপিং করছে রাহির
আবির, আবার ইন্তিসারও ওদেরকে একটু হেল্প করছিল। এই ছিল সেদিনকার মতোর ভিডিও। বিকেলে হলুদে আমরা কি কি করলাম, র্যাফেলডো থেকে কি গিফট পেল, এগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।